হিরণময় প্রভু, আমার প্রশ্ন আপনার কাছে। একটু আগেই হিন্দু ভোটার ভোট ব্যাংকের কথা হচ্ছিল, বাদ দিলাম। এই ভারতীয়দের রিসোর্স, ভারতীয়দের ভাতের থালা, ভারতীয়দের অধিকার, সেখানে এসে অবৈধ রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভাগ জমাবে, আমার আপনার মতো ভারতীয়রা তারা বসে বসে চুপ করব, কোনো প্রতিবাদ করব না, এসআইআর নেহি হনে দেঙ্গে বলা হবে, কোনো রাজনৈতিক নেতা বলবে সেটা মেনে নেওয়া হবে, আমাদের রিসোর্সের ওপর অধিকার জমাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, তার কোনো সলিউশন হবে না, আর আমরা বসে বসে দেখব? বলুন প্রভু। দেখুন, সবার প্রথমে আমি এটাই বলতে চাই যে আমাদের সামনের বিষয় তুলে ধরেছেন, মানে দুয়ারে ২৬, আর দুয়ারে ২৬-এর আগে দুয়ারে বাংলাদেশের রোহিঙ্গা, বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা ঠিক দুয়ারে দাঁড়িয়ে আছে। আর আমরা ভারতীয়রা, আমরা ভারতবর্ষের মানুষেরা, এইমাত্র কিশলয় দা তুমি যে কথাটা বললে যে আমরা, আমাদের পাতে ভাত নাই, আমাদের জায়গা নাই, আমাদের জমিন নাই, আমাদের চাকরি নাই, আমাদের অবস্থা ব্যবস্থা যে প্রকারে আমাদের সামনে দাঁড়িয়ে দুয়ারে আমাদেরকে অনেক সুখ দেখাচ্ছে, অনেক শান্তি দেখাচ্ছে, অনেক প্রলোভন দেখাচ্ছে, অনেক লোভ দেখাচ্ছে, আর সেই লোভের বশবর্তী হয়ে আমরা ভারতীয়রা চুপ করে থাকব? আমি তো একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আর সেটা হলো এই যে আজকে আপনাদের সবাইকে আমি বলতে চাই যে দয়া করে আপনারা লোভে পড়ে আমরা আমাদের রাজ্যটাকে, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না, এটা প্রতিজ্ঞাবদ্ধ হন আপনারা সবাই। আপনারা এই প্রতিজ্ঞা করুন যে আমরা এই টাকার লোভে পড়ে, অন্য কোনো লোভে পড়ে আমরা দেশের সঙ্গে গদ্দারি করতে পারি না। আমরা ভারতীয়, আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হব, এটা আমি সবাইকে শোনাতে চাই। আর অনুপ্রবেশকারী, যারা অবৈধ অনুপ্রবেশকারী, তারা তো চোর, আর চোরকে যারা মদদ দিচ্ছে, চোরাপথে চোরকে যারা মদদ দিচ্ছে তারা তো শাস্তি পাবার যোগ্য। আমি তো কথা সবাইকে বলতে চাই যে সে শাস্তি পাবার যোগ্য, সে অপরাধী। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসমদহে। যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে, এটা হতে দেব না। এসআইআর হতে দেব না। এটা কে বলতে পারে? সেই বলতে পারে যে চোরকে মদদ দেয়, যে অনুপ্রবেশকারীকে মদদ দেয়। আমি গত ৫-৭ দিন আগে একটা ভিডিও শুনছিলাম, ভাবলাম এটা নির্মমতার শব্দ তো নয়, এটা তো সুন্দর একটা দয়ালু কণ্ঠস্বর, এটা ভারতবর্ষের একটা ভালো মানুষের কণ্ঠস্বর, যে ভারতীয় বলে দাবি করতে পারে। বলল, কি বলছেন তিনি বলছেন, না আমরা অনুপ্রবেশকারীদের যদি না হটাতে পারি, অনুপ্রবেশকারীদের যদি না সরিয়ে দিতে পারি, তাহলে আমরা কি করে আমাদের চলবে? আমরা ভারতীয়রা, আমরা নিজেরাই আমরা থাকতে পাচ্ছি না, এরকম ভাবে। আমি বললাম, বা কণ্ঠস্বরটা তো বড় সুন্দর লাগছে। কিন্তু পরে সেই ভালো করে ছবিটা দেখে দেখলাম যে নির্মমতার কণ্ঠস্বর আজ বদলে গিয়েছে। এই ২০২৫-এ, মানে দুয়ারে ২৬-এর আগে তার কণ্ঠস্বর বদলে গেছে যে আমরা অনুপ্রবেশকারীদের মদদ দেব। এটা প্রত্যক্ষভাবেই যেন বলছে আমরা মদদ দেব, কাউকে কি করতে দেব না, একটা মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেব না। যে মৃত ব্যক্তিগুলোও যেন ভোট দিতে পারে, যে মরা মানুষ মরে গেছে সেও ভোট দেবে, যে রোহিঙ্গা কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের মাটিতে এসে নাম বাদ নেই হনে দেঙ্গে বক্তব্য এটা মঞ্চ থেকে এটা বলছে, তার মানে আমরা কি করতে দেব না, আমরা পাপ করতে দেব। যারা পাপের বিরুদ্ধে থাকবে তাদের দেখে নেব। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।